বিজেপি সিপিএম থেকে বহু কর্মী বিধান উপাধ্যায়ের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে। বিজেপি ও সিপিএম থেকে প্রায় 50 জন কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বলে জানিয়েছিলেন সালানপুর ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ আরমান। তিনি জানান, আজ সালানপুরের সামডিতে কর্মী সভা চলাকালীন বিধান উপাধ্যায়ের হাত ধরে 117, 118 নম্বর বুথের বিজেপি ও সিপিএম এর বেশ কয়েকজন কর্মী তৃণমূলে যোগদান করলেন। মোহাম্মদ আরমান বলেন, এইভাবে সকলেই তাদের ভুল বুঝতে পেরে বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলের হাত ধরবেন। এদিন বুথভিত্তিক কর্মী সভায় বিধান উপাধ্যায় সকলকে নির্দেশ দেন, কয়েকদিনের মধ্যেই এলাকার সমস্ত বুথের প্রতিটি বাড়িতে গিয়ে জনসংযোগ সারতে হবে। নির্বাচনী প্রস্তুতির অঙ্গ হিসেবে জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি ভোটার তালিকা খুঁটিয়ে দেখা, কারো কোনো অসুবিধা থাকলে তা মেটানোর, নির্দিষ্ট দিনে সকলেই যাতে সকাল সকাল নিজের ভোট দিতে পারেন তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। এই প্রসঙ্গে তৃণমূল ব্লক সভাপতি মোহাম্মদ আরমান বলেন, গত কয়েকদিন ধরেই একাধিক পঞ্চায়েত এলাকায় প্রতিদিন বিধায়ক কর্মী সভা করছেন। সামনে 23শে এপ্রিল ভোট, তার অনেক আগেই প্রতিটি বুথে তিনি এই সভা সম্পন্ন করবেন বলে মোহাম্মদ আরমান উল্লেখ করেন। এদিনে সভায় ব্লক তৃণমূল সহসভাপতি ভোলা সিং সহ আর অনেকেই। যোগদান করেন, বিজেপি ছেড়ে কেন যোগদান করেন? আমরা জয়েন করি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় মানুষ বিধান উপাধ্যায়। আমরা তাকে বরাবর বিধানসভায় চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের মনোনীত আমরা পেয়েছি। সকলকে অনুরোধ করছি, আপনারা বসে করুন। সকলকে অনুরোধ করছি, সকলকে যারা বাইরে রয়েছেন অনেক কাজ ফাঁকা রয়েছে, আপনারা এখানে চলে আসুন। সবাই ঢুকে যান। এই তারিখ আমরা ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের মহামান্য ডিএম সাহেবের কাছেও আমরা মিটিং করেছিলাম এই নিয়ে। তো যাই হোক, আমরা আশ্বস্ত হয়েছি আগামী দিনে সেগুলি কিন্তু আমরা করে দিতে পারবো। তবে ঘর পাননি বলে কিন্তু কেউ রাগ করবেন না। আমাদের বিধায়কের উপর ভরসা রাখুন, আস্থা রাখুন। যেভাবে সারা সালানপুর জুড়ে গরিব মানুষেরা ঘর পেয়েছে, আমাদের সামনের মানুষও কিন্তু সেখান থেকে বঞ্চিত হবে না। আমাদের পঞ্চায়েত এলাকায় বিগত দিনে অনেক কাজ আমাদের হয়েছে। সামনে পঞ্চায়েত এলাকার মুক্তাচন্ডী পাহাড় থেকে শুরু করে পাহাড়গোড়া, রাধাবল্লভপুর, রাধাদি, শিয়ালডাঙ্গা, সামনি পাথুরিয়াপাড়া, লোহাট, সমস্ত জায়গায় মাননীয় বিধান উপাধ্যায়ের হাত ধরে আমরা উন্নয়ন বিগত দিনে করেছি। শুধুমাত্র ভোট এলো, ডাকলো, একটু ঘুরে দিলাম, এটা বলে কিছু চলবে না। দেখুন, বিরোধীরা যেভাবে অপপ্রচার করছে আপনারা দেখতে পাচ্ছেন, তাদের কাছে কিন্তু প্রচারের কোন জায়গা নেই। তাদের প্রচার কি না, বিজেপি ক্ষমতায় এলে 3000 টাকা দেবে লক্ষ্মীর ভান্ডার। এদিকে লক্ষ্মীর ভান্ডারকে বলছে যে ভাতা দিচ্ছে, মানে বিক্রি দিচ্ছে, নেবেন না।
আর তারা কিন্তু আগেই নিয়ে নিচ্ছে এবং তারা কিন্তু আবার বলছে তাদের নেতারা আবার বাড়িতে বাড়িতে গিয়ে বলছে 3,000 টাকা দিচ্ছে। দিল্লি থেকে সরকার বিগত দিনে ছিল কেজরিওয়ালের সরকার, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, দিল্লিতে বলেছিল সরকার আসার আগে যে প্রতিটা মহিলাকে আমরা 2,500 করে টাকা দেব। বলছে ভাতা দিতে হবে না, ভাতা দিতে হবে না, চাকরি চাই বলছে বলা। কিন্তু এটা পরিষ্কার মানুষকে বুঝাবে এটা ভাতা লয়, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে ভাতা লয়। মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে যারা অসহায় হয়েছে, যারা পাচ্ছে না, যাদের অসুবিধা আছে তাদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করে দেয়। এই যে যুব সাথী প্রকল্প কিসের জন্য দিচ্ছে? যুব সাথী প্রকল্প দিচ্ছে যে সমস্ত ভাই বোনেরা যারা ইন্টারভিউর জন্য চেষ্টা করছে, যারা হয়তো কোথাও ফর্ম ফিল আপ করছে, তাদের পয়সার যদি অভাব হয় করছে, তো সেই কারণে বছরে 18,000 টাকা, মানে মাসে 1,500 টাকা করে উঠে দিচ্ছে টিফিন খরচার জন্য। ধরো সামনের দিকে আসানসোলে ইন্টারভিউ দিতে যাবে, দুর্গাপুরে ইন্টারভিউ দিতে যাবে, বাবা মায়ের কাছে টাকা পাচ্ছে না, নিজের টাকা নাই, তো দিদি ওই টাকাটা হেল্প করে দিচ্ছে, ভাতা হিসাবে বলে সাহায্য করছে। যে আমার পশ্চিমবঙ্গের যারা ভাই বোন আছে, যাদের অসুবিধা হচ্ছে তাদেরকে সাহায্য করছে। তো যারা বলছে ভাতা দিতে হবে, ভাতা হলে চাকরি চাই, যে নেতারা বলছে তারা দেখবে ঘরে ঘরে ঘুরছিল কদিন আগে, একটা কাগজ দিচ্ছে, কাগজ নিয়ে ঘরে ঘরে দিচ্ছে, ঘরে ঘরে দিয়ে দেখাচ্ছে কাগজ তো দিচ্ছে, আর বলছে আমাদেরকে ভোট দিন দেওয়া হবে, আমরা 3,000 দেবো।